গুড মর্নিং গাইজ। আজকে কালিম্পংয়ের সেকেন্ড অ্যান্ড লাস্ট ডে। এটা আমাদের ব্রেকফাস্টের এরিয়া। থ্যাংক ইউ। আমরা সবাই এখন ব্রেকফাস্ট করতে বসেছি। এরিয়াটা বেশ বড়, যদিও আমাদের রুম থেকে অনেকটা সেপারেটেড, মানে আলাদা করে অনেক কিছুই টুকটাক আছে। পুরি ভাজিও ছিল, যেটাতে আমার ইন্টারেস্ট হয়নি। এটা একটা সেপারেট এরিয়া আলাদা। এটা আমাদের এখানে ব্রেকফাস্ট করলাম। এটা একটা সিটিং এরিয়া। সুন্দর। চলো দেখাও আমাকে মুখে বলে। ও এটা এটা ক্যাফে যাওয়ার রাস্তা। এটা একটা ছোট বাগান মতো, ভিউ পয়েন্ট মতো। খুবই সুন্দর। বাড়িগুলো না থাকলে একটু ভালো লাগতো, বোধ হয় একটু আইসোলেটেড হতো। আমাদের রুমটা কোন দিকে? ওই তো এখানে আমাদের রুম। এইটা রোদটা কি ভালো লাগছে। এখন খোলা উচিত হয়নি জ্যাকেটটা। এটা একটা ছোট ক্যাফে, কিউট দেখতে। হুম হুম। এখান দিয়ে নামার জায়গা রয়েছে, এখান দিয়ে নামা যায়। বাহ, পুরীটা ভালো তো। এই দাঁড়াও দাঁড়াও, একটা ছবি তুলে দিই। তুমি অমনি দাঁড়াও না, ওর দিকে ঘুরে দাঁড়াও না, ওইদিকে ঘুরে দাঁড়াও। ফুল পরি মোড। হ্যাঁ নিও। ও এখান দিয়ে নেমে কোথায় যাচ্ছে? আগের দিন তো আপনাদের বাথরুমটা দেখানো হয়নি, তা আমাদের বাথরুমটা এরকম। ডিসেন্ট, ভালো, ঠিকঠাক সাইজ, ক্লিন, মানে ভীষণ ক্লিন, পারফেক্ট। রো ক্যাকটাস ক্যাকটাস ক্যাকটাস, উফ আমার ক্যাকটাস যে কি ভালো লাগে। ওই দিকটা যাই, দাঁড়াও, পায়ে না ছিলে যায়। পাইন ভিউ নার্সারিতে আছি আমরা। কি সুন্দর এটাতে ফুল হয়েছে। ক্যাকটাস মানে ও মনে হচ্ছে আমার ড্রিম ল্যান্ডে রয়েছি আমি, লিটারেলি। খুবই সুন্দর। একটু ভয়ও লাগছে, কোথা থেকে খোঁচা খেয়ে যাবো তার ঠিক নেই। কোনো নেম প্লেট দেওয়া নেই, কোনটা কি ক্যাকটাসের নাম সেটা দেওয়া নেই। সেটা দেওয়া থাকলে একটু সুবিধে হতো। যাই আমরা নেক্সট এরিয়া। বেসিক যেটা এটা ক্যাকটাস ক্যাকটাস, হ্যাঁ। কিন্তু নেম প্লেট দেওয়া থাকলে ভালো হতো না, কোনটা কি ক্যাকটাস সেই নামটা মেনশন করা নেই তো। সব ক্যাকটাস তো চিনি না। বেসিক্যালি আমি মতো আমার ড্রিমল্যান্ডেই রয়েছি মনে হচ্ছে।
মানে পুরো আমার প্রজাতি এরা, আমিও ক্যাকটাস, এরাও ক্যাকটাস। ক্যাকটাসের সাইজ দেখো, আমার ডাবল হাইটে। কি সুন্দর। ও কিচেন ক্যান্টিন। মনেস্ট্রিতে ঘুরতে এসছি আমরা, কালিম্পং মনেস্ট্রি। কি ওটা ঘুরবে? হ্যাঁ জোরে, হ্যাঁ হয়েছে হয়েছে, একটা ঘুরলেই হবে। ওকে মানত করতে করতে যায় আর তুমি মানত করে, ঠাকুরের নাম জপে। সব পুরনো স্মৃতি ফিরে আসছে আমার, কত বছর বাদে। ইরি বাবালে, ইরি বাবালে। দেখো সুতানুকা দি, তোমাকেও মিস করছে ওরা। এবার তোমার নাম নিলাম আর উঠে চলে গেল। এইসবের জায়গাতেই থেকে গেলে হয়, সেইখানেই থেকে গেলে হয়। বাবা সুমন মানে সব্যসাচী হয়ে গেছে, ভিডিও বানাচ্ছে, মন্ত্রও বলছে, ঘোরাচ্ছেও, সব করছে একসাথে। আরে এগুলো ঘোরালে না, কমপ্লিট করো। এটা কি কমপ্লিট করবে? দি ফেমাস মর্গান হাউস। রুম থাকলে ঢুকতে পারতাম, ঢুকতে তো পারবো না, এইটুকুতেই খুশি হই, গেট অবধি। বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ হয়ে বোলপুর হয়ে শান্তিনিকেতন হয়ে তারাপীঠ হয়ে না, কিছুই তো বাদ রাখেননি। মেবি নেক্সট টাইম। এটা গলফ কোর্স, মর্গান হাউসের পাশেই বলা যায়, একটু দূরে, 2 মিনিট হাঁটা। মর্গান হাউসের বাইরে অপোজিটেই
ক্যাফে একটা কিউট দেখতে। ড্যাঙ্গল করেই যাচ্ছে। আমরা গলফ কোর্সে আর ঢুকছি না, এই পাশের ক্যাফেটাতেই বসে একটু চা কফি খেয়ে আবার এগোবো। নেটটা না থাকলে ভালো হতো, বাট নো ওয়ারিজ। এদিকে আমরা আরেকটা মনেস্ট্রি চলে এসেছি কালিম্পংয়ে। এটা টংসা মনেস্ট্রি, সরি টংসা মনেস্ট্রি এটা। দরজা তো বন্ধ। তালা দেওয়া নেই, বাট বন্ধ তো। ঠিক আছে, ভেতরটা তো উঠি। দরজা বন্ধ, খুলবে কিনা জানি না। আমি শুধু ভলিউমগুলো দেখছি, ওইখানেও আছে দেখো, ওই দেখো সব কাঠের ওপর, কাঠের, হ্যাঁ। জোরে করে অটোমেটিক না, ওখানে একটা স্টিক দেওয়া আছে। তিনটে হয়ে গেছে। এইটা মিউজিয়াম, দেখি তো কোনো হোটেলের থেকে কম লাগছে না। মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউ ছিল না, সো সরি। সুন্দর মনেস্ট্রি আর মিউজিয়াম দেখে আমরা এখন গোল্ডেন বুদ্ধা দেখতে যাচ্ছি। আজকে ওয়েদারটা এত ভালো, পারফেক্ট, সুন্দর ঝকঝকে রোদ, আর এটা মিষ্টি ঠান্ডা, বেশি না কম না, পারফেক্ট। চলুন গোল্ডেন বুদ্ধাটা দেখাই আপনাদের। ওই যে এখান থেকেই দেখা যাচ্ছে গোল্ডেন বুদ্ধা। আমরা নিচে গিয়ে সামনে থেকে দেখব। ও আর কি লাগছে, সুন্দর মানে।
নিচটা নামবো? এখানে মনেস্ট্রি, আমরা ঢুকছি একটু বাদে। এখানে সুন্দর পাহাড় আর সিটি ভিউ, আর সামনে গোল্ডেন বুদ্ধা। আহা, মঙ্গলধাম এসেছি আমরা, এসছি। খুব সুন্দর। কালিম্পং ক্যাফে এসেছি আমরা লাঞ্চের জন্য। এই ভিউয়ের এগেনস্টে বসে আছি। সুমন মেনু দেখছে, জোর খিদে পেয়েছে আমাদের। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার থুপ্পা এসেছে। এখনো সুমনের কিমা নুডলস আসেনি, অপেক্ষায় বসে আছে। হ্যাঁ, চিকেন কিমা নুডলস। এটা হচ্ছে সিরা রুটি আর নেপালি আলুর দম, এটা একটা কম্বো। এগুলো সস, জানি না কেমন খেতে, ফার্স্ট টাইম খাচ্ছি, ভালোই হবে নিশ্চয়। গুড ইভিনিং গাইজ, আমরা রুমে চলে এসেছি। আজকে দারুণ ঘুরেছি, অসাধারণ খেয়েছি সিরিয়াসলি। আর সুমন এখন বেরিয়েছে, মানে রুমে আসার পর আমরা মোটামুটি হাফ অ্যান আওয়ারের একটা বেশ হেলদি ন্যাপও নিয়ে নিয়েছি, খুব টায়ার্ড লাগছিল সেই জন্য। আর এখন সুমন বেরিয়েছে টুকটাক কিছু জিনিসপত্র কিনতে, সেই জন্য গেছে মার্কেট প্লেসটায়। আমি কালকে গেছিলাম, যেরকম আপনাদের দেখালাম, রোডটা দিয়ে আমরা যাচ্ছি, দারুণ মোমো খেয়েছিলাম। আজকে আমি আর যাইনি, কারণ আমার অভ্যেস নেই তো অত হাঁটাহাঁটি পাহাড়ের, তো ওই জন্য আমি আর যাইনি। আর সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরোবো, কালকে আমাদের দার্জিলিং যাওয়া। দার্জিলিংয়ে আবার দুদিনের স্টে আছে, তো বাকি ভিডিওগুলো ওখান থেকে হবে। আবার আজকে প্ল্যান আছে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার, কারণ কালকে আমরা খুব লেট শুয়েছি, তো উঠতেও লেট হয়েছে, ব্রেকফাস্ট লেট হয়েছে, ফলে আমাদের বেরোতেও লেট হয়েছে। থ্যাঙ্কফুলি কালিম্পংটা খুব একটা বড় সিটি না, মানে কিভাবে বোঝাবো, মানে যা যা টুরিস্ট স্পট আছে একদিনে ঘুরে নেওয়া পসিবল। আর যেহেতু এটা আমার 4th টাইম, আর সুমন তো ওরকম ঠিক মানে ও ঘুরতে ভালোবাসে, কিন্তু এরম নয় যে ম্যান্ডেটরি ঘুরতেই হবে এরম একটা কিছু, সেরম না। আর যেহেতু আমাদের লেট হয়ে গেছিলো, সেই জন্য দেলো পার্ক যেটা আছে সেটাতে আমরা যাইনি, বাকি জায়গাগুলো গেছিলাম। অ্যান্ড এতক্ষণে আপনাদের সাথে এই ভিডিওতে সেগুলো শেয়ারও করে নিয়েছি, কোথায় কোথায় ঘুরলাম, কেমন কি খেয়েছি, সব কিছু। তো আপাতত গুড ইভিনিং আর টাটা। ডিনার সারবো। ডিনারের টাইমটা না, মানে অ্যাকচুয়ালি খাওয়ার সময় ভিডিও বা ক্লিপ বা পিকচার কোনোটাই তোলা হয়নি। আমরা রয়েছি এতক্ষণে বোধহয় সেটাও আপনাদের বলা হয়নি। তো আমরা রয়েছি অ্যাকচুয়ালি সুমিত বারসানা রিসর্ট অ্যান্ড স্পা কালিম্পং। তো সেখানে রয়েছি, এমএমটি থেকেই বুক করেছি, যেরকম জেনারেলি আমরা বুক করে থাকি। তো সেখানে রয়েছি, অসাধারণ রুম, ভিউ, সব কিছু আপনাদের দেখিয়েছি। সার্ভিসও অসাধারণ, খাবার দাবারও অসাধারণ, অ্যান্ড রিজনেবল প্রাইসেও আমরা পেয়েছি। তো সেই জন্য আমার তো ইচ্ছা আছে যে নেক্সট টাইম যদি আসি তো এখানেই স্টে করার, বাট আরও বেটার অনেক অপশন আছে। অ্যান্ড একই জায়গায় স্টে না করে অন্য হোটেল ট্রাই করতেও আমাদের ভালো লাগে। জানি না, নেক্সট টাইমের কথা তখনই আলোচনা করা যাবে। এখন আপাতত আমরা আমাদের স্টে নিয়ে, ফুড নিয়ে, ঘোরা নিয়ে, সব কিছু নিয়ে যথেষ্ট হ্যাপি। দেখা যাক দার্জিলিংয়ের ট্রিপটা কেমন যায়। দার্জিলিং যদিও হাজারবার যাওয়া হয়ে গেছে, অ্যান্ড সাইট সিন দার্জিলিংয়ে গেলে আমরা আর এখন কিছু করি না, জাস্ট রেস্ট করি, ঘুরে বেড়াই আর খাওয়া দাওয়া করি যতটা সম্ভব পারা যায়। এনিওয়ে এখন টাটা। আমার চাটা ঠান্ডা হচ্ছে, আমি আরেকটু চা খাই, অ্যান্ড দেন ফ্রেশ ট্রেশ হই, মুখ টুক পরিষ্কার করি, দিয়ে একেবারে রেডি হই
যাতে ডিনারটা সেরেই শুয়ে পড়তে পারি তাড়াতাড়ি, সেরকমই প্ল্যান আছে, সেরকমই ইচ্ছা আছে, দেখা যাক কিরকম কি হয়। আপাতত টাটা বাই বাই। আর এখনই আমি গুড নাইট জানিয়ে দিচ্ছি, আর এটাও বলে দিচ্ছি যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার ভিডিও আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখে বেরিয়ে যান, কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সেটা করবেন না, তাহলে আমার একটু হেল্প হয়। আপাতত টাটা, আমি কালিম্পং থেকে এখনই বাই জানিয়ে দিচ্ছি, আর দার্জিলিং থেকে আবার হাই শুরু হবে, মেবি অন দ্য রোড। ঠিক আছে, চলুন টাটা আপাতত, বাই।